প্রথমত ধিক্কার জানাই তাদের যারা এমন দৃশ্য দেখার পরও সেনাপ্রধানের সমালোচনা করেছেন। নামাজের ইমামতি করছেন সেনাপ্রধান, পেছনে নামাজ আদায় করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। নামাজের ইমামতি করছেন সেনাপ্রধান, পেছনে নামাজ আদায় করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি। বঙ্গভবনের রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের আমন্ত্রিত অতিথিদের পেছনে নিয়ে নামাজের ইমামতি করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এমন দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠানের পর সবাইকে নিয়ে মাগরিবের জামাতের ইমামতি করেছেন সেনাপ্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের ইমামতির এমন দৃশ্য ছড়িয়ে পড়ার পর তা নানা মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের নিয়ে জামাতে ইমাম হিসেবে কোন সেনাপ্রধানের নামাজ আদায়ের দৃশ্য বিরল একটি ঘটনা। তাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এমন ছবি শেয়ার দিয়ে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ এখানে মুসলিম দেশের উদাহরণ টেনে বাহবা দিয়েছেন সেনাপ্রধানকে। ইমামতির এমন দৃশ্য পোস্ট করে আহসান হাবিব নামক একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিরল দৃশ্য, সেনাপ্রধান ইমামতি করছেন আর পেছনে মুসল্লি হিসেবে নামাজ পড়ছেন রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের বড় কর্মকর্তারা। এর থেকে দৃষ্টিনন্দন চমৎকার কিছু হতেই পারে না। নতুন বাংলাদেশ নতুন রূপেই প্রকাশিত হচ্ছে। আমাদের একজন সেনাপ্রধান আছেন। আমার জীবনে প্রথম দেখলাম স্বাধীন বাংলাদেশের কোনো সেনাপ্রধান নামাজের ইমামতি করছে। এখন নিজেকে মনে হয় মুসলিম দেশের নাগরিক। সেনাপ্রধানের ইমামতির দৃশ্য পোস্ট করে মাজহারুল ইসলাম লেখেন, প্রশংসনীয় দৃশ্য, বামপাড়া ঝলসে যাওয়ার মতো। সেনাপ্রধান ইমামতি করছেন আর পেছনে মুসল্লি হিসেবে নামাজ পড়ছেন রাষ্ট্রপতি চুপ্পু সাহেব সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই বিষয়গুলো কন্টিনিউ হোক, এটাই কামনা। জানা গেছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি। এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠান স্থলে অস্থায়ী সেরে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন সেনাপ্রধান। সেখানে ধারণ করা স্থির চিত্রে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। মুসল্লিদের সারিতে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব সহ ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরা। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। প্রথমত ধিক্কার জানাই তাদের যারা এমন দৃশ্য দেখার পরও সেনাপ্রধানের সমালোচনা করেছেন। কেউ কেউ বলছেন যে ভণ্ডামি ধরছে, নতুন ভাব ধরছে, নতুন ভং ধরছে পদ এবং ক্ষমতা বাঁচানোর জন্য। ভাই, আপনারে বলি, আপনার এই হ্যাডম আছে সেনাপ্রধানের একটা পশম ছিঁড়া, মানে দূরের থেকে অনেক কিছু বলা যায়, বাস্তবতা আলাদা। এই জাতির কাছে কখনো কোনো মানুষ সর্বজন নন্দিত হইতে পারে না, তবে নিন্দিত হয়েছে। যাই হোক, বাংলাদেশে আমি জানি না যে এর আগে এই রেকর্ডটা আর কারো আছে কিনা। এক বিরল দৃশ্য আমরা দেখেছি। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নামাজের ইমামতি করছেন। আমরা এরদোয়ানের এরকম দৃশ্য দেখতাম, অথবা পৃথিবীর অনেক রাষ্ট্রের যারা আছেন সেনাপ্রধান বা বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান, তাদের নেতৃত্বে ইমামতি করছেন, নামাজ পড়ছেন, ভাল লাগছে দেখা। বাট আমার কাছে এই দৃশ্য দেখা অন্যরকম মনে হয়েছে। রাজধানীর বঙ্গভবনে গতকালকে আপনারা জানেন যে মহান ২৬শে মার্চ উপলক্ষে এখানে একটা বৈঠক হয়েছে। বিভিন্ন দলমত, শ্রেণী পেশার মানুষ তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আমন্ত্রণ জানানোর পর তাদেরকে নিয়ে সম্ভবত একসাথে ইফতারি করছেন। ইফতারি করার পরে এখানে নামাজের আয়োজন করা হয়েছে, আর সেই নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা এবং ইফতার মাহফিলের পর অতিথিরা অনুষ্ঠান স্থলে একটা অস্থায়ী শেড তৈরি করা হয়। সেখানে নামাজ পড়তে গেলে সেনাপ্রধান তিনি এই নামাজের ইমামতি করেন। এক ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন, আর বাকিরা দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেছেন। এখানে যারা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ, কূটনীতিক, বিশিষ্টজন, আর প্রেসিডেন্টের এই মাহফিলের আয়োজন করেছেন বা ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। এটা অবশ্যই প্রশংসনীয় একটা জিনিস। এখন যারা হেটার্স আছেন সেনাপ্রধানের, ওই যে বললাম না, কলিজা কাইটা দিলেও কইব লবণ কম হয়েছে। এই গান কোন দেশে বানায়? বাংলাদেশে। মানুষ এমনও আছে কলিজা কাইটা দিলেও বলবে, না জানি কলিজা রাইন্দা দিলেও বলবে লবণ কম হয়েছে। এটাই হচ্ছে আমরা। এই দৃশ্য দেখা যখন সারা বাংলাদেশের মানুষ ওনার প্রশংসা করছেন, এক শ্রেণীর হ্যাটার্স, এরা কোনোভাবেই সেনাপ্রধানকে
আসলে বা ওনার জায়গাটা পদ পদবিটা মানতে পারে না, এটা নিয়ে ওনাকে সরাইতে হবে। যেমনি হোক পারলে মব জাস্টিস করে সেনাপ্রধানটা মনে পারলে কিলানোর চেষ্টা করতে হয়। এই ছবিটা আসার পরে কেউ কেউ আপনারা দেখবেন কমেন্টে লিখছে ও পথ বাঁচানোর জন্য ভং ধরছে। এইসব করে লাভ নাই। জেনারেল তোমার রক্ষা নাই, ধিক্কার তোমাদের প্রতি। যে কোনো মানুষের প্রতি আপনার খারাপ লাগা থাকতে পারে, অপছন্দ থাকতে পারে, কিন্তু যে কাজটা ভালো, এবার এই ভালো কাজটা আপনার পছন্দের মানুষ করুক অপছন্দের মানুষ করুক, এটা নিয়ে আপনার প্রশংসা করতে হবে। তাহলে আসলে একটা প্রকৃত সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। কিন্তু আমাদের মধ্যে রোগ আছে, ভালো কাজ ভাই আমার অপছন্দের মানুষ যাই করুক মানতে নারাজ, তার মধ্যে ভণ্ডামি খুঁজে পাই, চিটারি খুঁজে পাই, বাটপাড়ি খুঁজে পাই, স্বার্থ খুঁজে পাই। আর যে আমার লোক করে ভালো, খারাপ কাজ আমার লোক করে না, এটা একটা অন্য বিষয় আছে। আর আমার শত্রু করলে পুরোটাই খারাপ, তার উপরে গজব। দৃষ্টিভঙ্গি বদলাম, বাংলাদেশ বদলে যাবে। ভালো থাকো। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের, তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব এবং তার সাথে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, যেটা দেখে মনে হয়েছে একটি এলিট শ্রেণীর অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না, এজন্যই করছি, আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে। একজন সেনাবাহিনী প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল, কোনো একজন সেনাপ্রধান ইমামতি করছেন এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি। সে যে দলের হোক, যে মতের হোক, কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহে রমজানে আমার চোখের সামনে এখনো পড়েনি। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময় বলতাম যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ধার্মিক, বাংলাদেশের মানুষের মন, মগজ, চিন্তা চেতনা তিনি লালন করেন। এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনাপ্রধান তিনি। নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে, একটি রাজনৈতিক দলের নেতার মুখের ভাষা যেরকম হবে, একজন সেনাপ্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না। এটা যারা বোঝে না তারা হচ্ছে আহাম্মকের স্বর্গে বসবাস করছে। একজন সেনাপ্রধান রাষ্ট্রের তার যে পরে যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন। তার একটা বক্তব্য আজকে না হলেও 20 বছর পরেও চুলচেরা বিশ্লেষণ হবে, তার এই বক্তব্যের খুঁটিনাটি আলোচনা হবে। সেনাপ্রধান কখনোই কারো উপরে রাগ, বিরাগভাজন কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবেন না। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। সে কারণে সেনাপ্রধানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃতে তিনি করে যাচ্ছেন, তিনি ফোকাস করছেন না। যেমনটা শেখ হাসিনা চাইলে সবই প্রকাশ করে দেয়, আমি এটা করেছি, আমি সেটা করেছি, ধর্মের নামে কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায়। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও তিনি তার মুখ খুলে এই সমালোচনার জবাব দিতে গিয়ে প্রমাণ করতে চান না যে আমি এটা করেছি। আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ডক্টর ফয়জল 10টা কথা বললে তাতে তার কিচ্ছু আসা যায় না। তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে, এই ছাত্র জনতার বিপ্লবকে যাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা। এবং সেটাতে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আগেও ভূমিকা পালন করছেন, এখনো দেশ রক্ষার জন্য তিনি ভূমিকা পালন করছেন। দেখেন, আজকের সেনাপ্রধানের গত 8 মাস পর্যন্ত বিভিন্ন প্রপাগান্ডা হয়েছে। একটা বারের জন্য আপনি দেখেন আমরা কিন্তু তাকে চেতাইতে পারি নাই। বহু মানুষ বহু ধরনের নেগেটিভ কথা তাকে বলেছে, এটা করবে, সেটা করবে, ক্ষমতা নিয়ে নিবে, তিনি জরুরি ঘোষণা করবে, দেশের অবস্থা এই করবে। সারা রাত গুজব লীগের, এবং শুধু গুজব লীগই নয়, যারা ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর প্রধানকে দেখতেই পারে না 2 চোখের পাতায়, এ ধরনের কিছু ভালো মানুষও তার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যে মনে হয় যেন তাকে বাধ্য করা হচ্ছে। কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে, ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দিয়েছেন। এর কারণও আছে, তিনি ধার্মিক, তিনি নিজের স্বার্থে ওইরকম বড় কোনো চিন্তা করছেন না, জনগণের স্বার্থে কাজ করছেন বিধায় তিনি কারো কথায় কষ্ট কিংবা আরাম বোধ করছেন না। আজকের তার ইমামতির এই ছবিটা দেখার পরে সত্যিই আমার মন জুড়িয়ে গিয়েছে। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার এই যে একটি নামাজের দৃশ্য, এই দৃশ্যটাই যখন বাংলাদেশের প্রত্যেকটি অফিস, আদালতে, প্রত্যেকটি জায়গায়, পাড়ায়, মহল্লায় চালু হবে, তখনই আমার বাংলাদেশের একটি পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পারবো। নামাজে যে কাতার ভেদ নাই, নামাজ যে শুধুমাত্র একজন হুজুরের জন্য না, আলেমের জন্য না, এটা যে সমগ্র মানুষের জন্য, সেটার প্রমাণ জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দেখিয়েছেন। একজন সৈনিক, একজন সেনাপ্রধান,
তারও যে নামাজ, একজন হুজুরের আলেমেরও সেই নামাজ। আমরা তো ওই সমাজই কায়েম করতে চাই। বিশেষ করে আমি স্বপ্ন দেখি যে দেশের জেনারেল মানুষদেরকে আপনি চেপে ধরে হুজুর বানিয়ে দিতে হবে, আলেম বানিয়ে দিতে হবে, এটার তো কোনো জরুরত নাই। বরং এমন কিছু শিক্ষা ব্যবস্থা চালু হোক, এমন কিছু কর্মপদ্ধতি চালু হোক, যার মধ্য থেকে একজন জেনারেল শিক্ষিত মানুষও বেসিক জিনিস জেনে তিনি ইমামতি নয়, শুধু রাষ্ট্রের সমস্ত সেক্টরে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমাদের জন্য একটা দিকপাল, আমাদের জন্য একটা সত্যিকার অর্থে রহমত স্বরূপ। বুঝবেন কোন দিন বুঝবেন? যেদিন এমন কিছু মানুষ আপনাদের সামনে এসে শাসকরা পড়বে যারা আপনাকে প্রতিটা সেকেন্ড জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্যে রাখবে, সেদিন এই সেনাপ্রধানের কথা আপনার মনে থাকবে। এত যন্ত্রণা দিচ্ছি আমরা অনলাইনে অফলাইনে, এত গালিগালাজ তিনি খাচ্ছেন স্বাধীনতার এই যুদ্ধে অংশগ্রহণ করার পরেও। যেই লোকটি 5ই আগস্ট প্রকাশ্যে আমাদেরকে সহযোগিতা করেছে, তার সহযোগিতা ছাড়া অসম্ভব বাংলাদেশের স্বাধীনতা হয়। এত চ্যাংরা স্বভাবের মানুষ দিয়ে স্বাধীনতা হয় না, এত সহজ না। অনেকগুলো কূটকৌশল, অনেকগুলো জায়গা, অনেকগুলো ভিতরের দৃশ্যকে তিনি বিভিন্নভাবে ট্যাকেল দিয়ে আজকের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। সেই ব্যক্তির প্রতি যে পরিমাণ আমরা বিষোদ্গার করেছি, দেশব্যাপী তার মিথ্যাচারের শেষ নাই। এখনো পারে না যে তার আজকের রাতে যেন তিনি ক্ষমতা নিয়ে নেয়। এইরকম কিছু মানুষ তৈরি হয়েছে যে নেয় না কেন, জেদটা এমন জায়গায় পৌঁছেছে যে আমার কথা সত্য প্রমাণিত করার জন্য সেনাপ্রধানকে ক্ষমতা নিতেই হবে, জরুরি অবস্থা জারি করতেই হবে, না হয় আমি জনগণকে বলে ফেলেছি সেনাপ্রধান খারাপ, এই খারাপ প্রমাণটা তো আমি করতে পারলাম না। এমন পর্যায়ে আমাদের জেদ চলে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার। অথচ এটা কোনোভাবেই একজন সুস্থ মস্তিষ্কের ভদ্র মানুষের, কোন একজন ভালো রাজনীতিবিদের চরিত্র এটা হতে পারে না। আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। আর যারা আমরা সমালোচনা করছি আমাদের স্টেজগুলোতে, আমাদের সভা সমাবেশগুলোতে, প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে এখন মন্তব্য হচ্ছে। প্রত্যেকেই আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে ভাষণ দিতে দেয়, বক্তৃতা দিতে দেয়, কমিটিতে নেয়, হ্যাঁ, দিন রাত সাক্ষাৎকার নেয়। ভোটের রাজনীতিতে সবাই চালাকি করে, শুধু সেনাপ্রধান একজনের আত্মীয় হওয়ায় কি বিসদগান না বাংলাদেশে সবাই করলেন। প্রিয় ভাইরা আমার, ভুল বুঝে এ কারণেই বাংলাদেশের এই জাতির পরিবর্তন হয় না কেন জানেন? আমরা রাইট পার্সন গুলোকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। এই সেনাপ্রধানকে উচিত ছিল আরো মাথার তাজ হিসাবে রাখা। আমার সুযোগ থাকলে আমি করতাম। আমি ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু ন্যায়সঙ্গত কথা মনে করেছি আমি বলেছি। আমি বলেছি আওয়ামী লীগের সাথে তাল দিয়েন না। আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো একজন মানুষের উপরে রাগ হয়, তার নাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 2 জন মানুষের উপরে রাগ হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 জন মানুষের উপরে রাগ হয়, তারপরে ছাত্র জনতা, অমুক তমুক সব। আওয়ামী লীগও ভালো করে জানে যে সেনাবাহিনী প্রধান যদি ওয়াকারুজ্জামান ওই শেখ হাসিনাকে ওখান থেকে পালাতে বাধ্য না করতেন, তাহলে বাংলাদেশের এইরকম শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় না, লাশের পরে লাশ পড়তো। আওয়ামী লীগ সেটাই চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের সেই লাশের উপরে লাশ ফালাটাকে, বাংলাদেশের জনগণের এই লাশগুলোকে ফালাটাকে সেনাপ্রধান কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই। বিধায়ী আজকের বাংলাদেশের স্বাধীনতার মুক্তি হয়েছে। আমি হয়তো 16 বছর টকশো করেছি, আলোচনা করেছি, গ্রাউন্ড তৈরি হয়েছে, কিন্তু আমার অবদান কি? আমি তো পারি নাই। সেনাবাহিনী ছাড়া এই বাংলাদেশের যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, এটা স্বাভাবিক। কোনোদিন শুনেছেন যে পুলিশ আপনার বাংলাদেশের কিংবা রাষ্ট্রের সার্বভৌমত্বের দায়িত্ব নিয়ে কোনো একজন প্রধানকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে সরিয়েছে? সম্ভব না, এ কারণেই না। এ কারণেই সেনাবাহিনীর প্রতি সফট যেমন আমাদের থাকতে হয়, সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকেও আমাদের রাজনীতিবিদদের পিছনে বিভিন্ন কৌশলে কাজ করতে হয়। অতএব এটাকে কোনোভাবে আমাদের নেগেটিভ নেওয়ার কিচ্ছু নেই। যাকে তাকে দালাল বানিয়ে দিবেন না, যাকে তার নামে মিথ্যাচার করবেন না। বরং আমরা এগুলো যারা করি, পিছন থেকে কেউ না কেউ আমাদের গুটি চালে, হয়তো আমরা অনুভব করি না, যেটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের ইমামতির পিকচারটাই প্রমাণ করে। এখন অনেকের আবার দেখে চুলকানি শুরু হয়েছে, এটা আসলে ইমামতি না, এটা নকল, এটা সাময়িক, এটা উনি দেখানোর জন্য করছে। আরে বাপরে বাপ, কোনটা দেখানোর জন্য কোনটা দেখানোর জন্য তোমার কাছে জিজ্ঞেস করবে নাকি? এই টাউটগিরির কারণেই বাংলাদেশের কোনো মানুষের সম্মান ইজ্জত রক্ষা হয় না। কারণ নামাজ পড়িয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য, তুমি কিভাবে জানো যে তিনি আপনাকে দেখানোর জন্য করছে? তো দেখানোর জন্য তুমি করো। বাংলাদেশে দেখান ছাড়া রাজনীতি কেটা করেন বলেন? দেখান ছাড়া, স্বার্থ ছাড়া একজন রাজনীতিবিদের নাম বলেন যে স্বার্থ ছাড়া রাজনীতি করে। ফাইজলামির একটা সীমানা আছে। বাংলাদেশে স্বার্থ ছাড়া চাকরি করে কেউ আছে? স্বার্থ ছাড়া একজন কর্মচারী আছে? স্বার্থ ছাড়া একজন মালিক আছে? পৃথিবীর সমগ্র মানুষই যার যার স্বার্থ বিবেচনা করে। কিন্তু সেই স্বার্থবাজদের মধ্যেও নীতি নৈতিকতা আলা কিছু মানুষ থাকতে হয়, যাদের কারণে দেশটা সুন্দরভাবে এগিয়ে যায়। দেশকে শান্ত রাখা এমন আমাদের দায়িত্ব। এই যে দেখেন, 2 দিন পর্যন্ত আমরা কত আরামে আছি, গুজব নাই, কিছু নাই। এই যে আরামটা, শুধু শুধু অশান্তি কেন তৈরি করেন? আমি ওই যে আপনাদের মনে আছে 5ই আগস্ট রাতে একদল লোক একদম মিছিল করে অস্থির করে ফেললেন, ভারতের বর্ডার থেকে মানুষ আসছে আমাদেরকে খুন করতে, শেষ শেষ, স্বাধীনতা শেষ। আমি আপনাদেরকে সেই গভীর রাতের লাইভটি যদি কেউ দেখে থাকেন, বলেছিলাম চুপ করে আরামে ঘুম যান। 16 বছরের একটা ঝঞ্ঝালে দেশ থেকে তাড়াতে হয়েছে, কিছু নিরবচ্ছন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই দেশে ওরা আর আসার মতো মুরাদ নেই, ওরা আসতে পারবে না, আসে নাই। আমি বলেছি সেনাপ্রধান যাবে না, থাকবে, এবং আজও বলছি লাইভে তার পূর্ণ মেয়াদ শেষ করবে। এবং আমার মনে হয় পরবর্তী সরকার যারা আসবে তার প্রতি যদি কৃতজ্ঞতা বোধ হয়, তাহলে তাকে আরো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেশে কিংবা বিদেশে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। সবাইকে দল বিবেচনায় মাপা কোনো অবস্থায় ঠিক করবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা,
আমরা একজন ভালো সেনাপ্রধান পেয়েছি, যার কারণে 44 দিনের মাথায় তিনি আমাদের পাশে দাঁড়াতে পেরেছে। 44 দিনের মাথায় যিনি নিজে এখন পর্যন্ত সেনাবাহিনীর সেই সময়ের প্রেক্ষাপটে দায়িত্ব বুঝে নিতে পারে নাই। 44 দিন কোনো টাইম। সেই 44 দিনের মাথায় জেনারেল ওয়াকারুজ্জামানের আমলই শেখ হাসিনাকে পরাস্ত করতে পেরেছি। অতএব এটা আমাদের ভাগ্য। আসুন সেনাপ্রধানের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে দেশের ভিতরে তাদেরকে ইনভলভ করি, সেনাবাহিনীকে ইনভলভ করি। একটা গ্যাঞ্জাম হলেই তো সেনাবাহিনী লাগে, কারোর শুরু হইলেই সেনাবাহিনী লাগে। তো বাহিনীকে শত্রু বানাচ্ছেন কেন? এটা কোন ধরনের অভ্যাস? সবকিছুতে সমালোচনা, এটা এক ধরনের মানসিক অস্থিরতা ছাড়া কোনো ভালো মানুষ এগুলো করে না। সবার পিছনে আমার লাগতে হবে, সবার বিরুদ্ধে আমার বলতে হবে আমি একমাত্র বাংলাদেশের সুফি সাধক। এটা হয় না। প্রিয় ভাইরা, আমার বক্তব্যগুলোর মধ্যে কোনো কাদা ছড়াছড়ি চাই না। আমি চাই একটি সুস্থ ধারার রাজনীতি, সুস্থ ধারার ন্যায়সঙ্গত কথা। সেটা আমার বিপক্ষের একজন ব্যক্তিও যদি আদর্শবান হয়, তার পক্ষে যাক না। সেটার জন্যই তো এই লড়াই করেছি। পরিশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের উত্তর সমৃদ্ধি, তার এই ত্যাগ, আমি রমজানের মধ্যেও তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে দেশপ্রেমিক মানুষদের পক্ষে থাকার এবং নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, এবং সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার যোগ্যতা দান করুক, এবং ধর্মীয় মূল্যবোধের মানুষের পাশে সবসময় তাকে কাজ করার তৌফিক দান করুক। আমিন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।